জাগু 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 মুসলমান হও বাতিলের জম, শুধু ৩১৩ জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব। জাগু 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 মুসলমান হও বাতিলের জম, শুধু ৩১৩ জন মুজাহিদ থাকলেই বিশ্বটা জয় সম্ভব। পুলিশ বিডিআরের মহা সুসংবাদ রয়েছে। আজকাল সীমান্ত যে পাহারা দেয় বিডিআর বলা হয় তাদের অনেকেই নিজকে কেবল একজন চাকরিজীবী হিসেবেই মনে করে থাকে। যদি তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে উক্ত সবের নিয়তে এই দায়িত্ব আঞ্জাম দেয়, এই দায়িত্ব গ্রহণ করে, তাহলে চাকরির সাথে সাথে ওই মহা দৌলত অর্জন হবে। নিজের এই পারিবারিক প্রয়োজনে সে যে ভাতা গ্রহণ করে, তাতে ওই সব থেকে সে বঞ্চিত হবে না। শর্ত এটাই যে ওই কাজ করার সময়, ওই কাজ করার মধ্যে রিবাত তথা ইসলামী রাষ্ট্রের সীমান্তকে শত্রুর হাত থেকে হেফাজত করার নিয়ত থাকতে হবে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মর্যাদাবান কে তা কি তোমাদেরকে আমি বলবো? আমরা সাহাবায়ে কেরাম বললাম, হ্যাঁ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন। অবশ্যই বলবেন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি স্বীয় ঘোড়া নিয়ে আল্লাহ তাআলার রাহে কোনো ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতের আত্মনিয়োগ করে এবং সেখানে অবস্থানকালে মৃত্যুবরণ করে, অথবা তাকে শহীদ করে দেওয়া হয়, অতঃপর তিনি আরও ইরশাদ করেন, আমি কি আরও তোমাদেরকে বলবো, ওই ব্যক্তির নিকটতম মর্যাদাশীল কে? আমরা সাহাবায়ে কেরাম বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলুন। অবশ্যই বলবেন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো পাহাড়ের গুহায় গিয়ে অবস্থান নেয় এবং নামাজ ও যাকাত আদায় করে এবং লোকদেরকে নিজ কষ্ট থেকে বাঁচায়। অতঃপর তিনি আরও ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে খারাপ লোকের সন্ধান দেব? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই। অতঃপর তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে অন্যের কাছে চায়, কিন্তু অন্যরা যখন তার কাছে আল্লাহ তাআলার নামে চায়, তখন সে তা থেকে কিছুই প্রদান করে না। মুসনাদে তিরমিজি ও নাসাই শরীফের হাদিস। আর শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন। শহীদদের মর্যাদা কি জানেন? আরেকটা হাদিস শুনুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে প্রবেশকৃত ব্যক্তিকে যদি বলা হয় যে তুমি দুনিয়াতে চলে যাও, বিনিময়ে পৃথিবীর রাজত্ব এবং অর্থাৎ সম্পদ তোমাকে দেওয়া হবে, তবু সে জান্নাত থেকে বের হওয়ার জন্য রাজি হবে না। পক্ষান্তরে শহীদ পুনরায় দুনিয়াতে ফিরে আসতে রাজি হবে, যেন সে জিহাদ করে শহীদ হতে পারে। এমনইভাবে শহীদ 10 বার জীবিত হয়ে পৃথিবীতে আসতে চাইবে, যেহেতু সে আল্লাহ তাআলার রাহে শাহাদাত লাভের মর্যাদা ও সম্মান প্রত্যক্ষ করেছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরেকটা হাদিসের মধ্যে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমার একান্ত আয়ু, যে আমি আল্লাহ তাআলার রাস্তায় লড়ব আর শহীদ হব, আবার জীবিত হব এবং শহীদ হব, আবার জীবিত হব এবং শহীদ হব। সহিহ বুখারী এবং মুসলিম। শহীদদের স্তর রয়েছে 3টা। শহীদের 3টা স্তর রয়েছে।
হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শহীদ তিন প্রকার। এক, যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন ও নেককার, এমত অবস্থায় সে আল্লাহ তাআলার রাস্তায় স্বীয় জান ও মাল দ্বারা যুদ্ধ করেছে। যখন দুশমনের সাথে লড়াই হয় তখন দৃঢ় পথ থেকে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এমন শহীদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন শহীদ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এ ওই আসল শহীদ এবং পরীক্ষায় সফল কাম। এ কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ তলে স্থান পাবে, আর মাঝে এবং নবীগণের মাঝে কেবলমাত্র নবুয়তের স্তরের ব্যবধান থাকবে। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি মুমিন তো ঠিক, তবে কিছু নেক আমলও রয়েছে, কিছু বদ আমলও রয়েছে এবং স্বীয় জান ও মাল দ্বারা আল্লাহ তাআলার রাহে জিহাদে অংশগ্রহণ করেছে, শত্রুর মোকাবেলায় লড়াই করতে করতে শহীদ হয়েছে। এমন শহীদ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এর জিহাদ মাসা এর জিহাদ হচ্ছে মাসা তথা সিংহার ন্যায় খারাপ ধাতু বহিষ্কারক সকল গুনাহকে নিঃশেষ করে দেয় এবং তোর ভারী সকল ভুল ত্রুটি পরিশোধকারী এ ব্যক্তি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তৃতীয় ব্যক্তি, ওই যে ব্যক্তি মুনাফিক ও স্বীয় জান ও মাল দ্বারা জিহাদ করেছে এবং শত্রুদের সাথে যুদ্ধ করে মরে গেছে, কিন্তু নিয়ত খালেস তথা আল্লাহ তাআলার জন্য ছিল না, সে জান্নাতে যাবে না। কেননা তোর বাড়ি কুফরি ও নেফাক তথা কপটতার গুনাহ মিটাতে সক্ষম নয়। মিশকাত শরীফের হাদিস। মুজাহিদদের স্বাভাবিক মৃত্যু হলেও সে শহীদের গ্যারান্টি পাবে। যেমন হযরত আবু সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সত্য মনে আল্লাহ তাআলার নিকট শাহাদাত প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন, যদিও বিছানার উপর তার স্বাভাবিক মৃত্যু হোক না কেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, যে ব্যক্তি জিহাদের জন্য বের হয় অতঃপর তার মৃত্যু আসে যায় তথা কেউ তাকে হত্যা করে বাহন থেকে পড়ে মারা যায়, বিষধর কোনো প্রাণী তাকে দংশন করে অথবা বিছানায় রোগাক্রান্ত হয়ে মারা যায়, তবু এ ব্যক্তি শহীদ এবং তার জন্য রয়েছে জান্নাত। মুসনাদে আবু দাউদ শরীফের হাদিস। সম্পদ ও জিহ্বা দ্বারা জিহাদ করা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুশরিকদের বিরুদ্ধে তোমরা সম্পদ দ্বারা, জীবন ধারা এবং জিহ্বা এবং জবান দ্বারা জিহাদ করো। মুসনাদে আবু দাউদ, নাসাই শরীফের হাদিস। মালের জিহাদ হলো জিহাদি কর্মকাণ্ডে ধন সম্পদ খরচ করা, আর জিহ্বা বা জবানের জিহাদ হলো জনগণকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা এবং জিহাদের বিধানাবলী বর্ণনা করা। জিহাদের কথাবার্তা বা লিখনীয় মাধ্যমে শত্রুদের প্রভাবিত করাও জিহাদের অন্তর্ভুক্ত। তেমনিভাবে কবিতা, তারানা বা গজল দ্বারাও মুসলমানদের মাঝে জিহাদি স্পৃহা জাগ্রত করা হয় বা দ্বারা শত্রুদের অবমাননা হয়।
এও জিহাদের অন্তর্ভুক্ত। যেমন হযরত হাসান ইবনে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী কবি ছিলেন। তার কবিতামালা মক্কার মুশরিকদের মোকাবেলা পাঠ করা হতো। এগুলোকেও জিহাদের সাব্যস্ত করা হয়েছে। আর লেখনীয় জিহাদ জিহ্বার স্থলাভিত্তিক হওয়ার কারণে একই হুকুম রয়েছে, জিহাদের সম্পদ ব্যয় করার সব। হুযাইব ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাহে জিহাদে সম্পদ খরচ করে তার সব 700 গুণ অধিক লেখা হয়। অর্থাৎ ওই 1 টাকা খরচ করে তাহলে 700 টাকার খরচ করার সব পাবে। মুসনাদে নাসাই। হিন্দুস্তানের জিহাদের বিশেষ গুরুত্ব ও ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়েছেন। যদি আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জিহাদ পাই, তাহলে তাহলে হাতে আমার জান ও মাল উৎসর্গ করে দিব। যদি সেখানে আমাকে হত্যা করা হয়, তাহলে আমি শ্রেষ্ঠতম শহীদের অন্তর্ভুক্ত হব। আর যদি বিজয়ী হয়ে ফিরে আসি, সেক্ষেত্রে আমি দুজক হতে মুক্ত আবু হুরায়রা হিসাবে বিচরণ করব। সুনানে নাসাই শরীফ হাদিস। ফায়দা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা দ্বারা বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের জিহাদের অংশগ্রহণকারীদের ব্যাপারে এমন আজিমুশান সুসংবাদ দিয়েছেন যে যে ব্যক্তি ওই জিহাদে শহীদ হবে সেই উত্তম শহীদ হবে। আর যে ব্যক্তি গাজী হয়ে ফিরবে তাকে আল্লাহ তাআলা আযাব থেকে মুক্তি দিবেন। হিন্দুস্তানের জিহাদের বিশেষ ফজিলত, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-তে এই হাদিসে বর্ণিত হয়েছে, তেমনি অন্য হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে বর্ণিত আছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের দুটি জামাতকে আল্লাহ তাআলা দুজকের আগুন থেকে নাজাত দিবেন। একটি দল হলো তাদের যারা হিন্দুস্তানে জিহাদে যোগদান করবে। অপর দলটি হলো তাদের যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণের পর তার লস্করভুক্ত হয়ে জিহাদে অংশ নেবে। মুসনাদে নাসাই। হিন্দুস্তানের জিহাদ বলতে কোন জিহাদকে বোঝানো হয়েছে? উল্লেখিত হাদিসের হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে যে সকল ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে, তাতে একটি প্রশ্ন জাগে যে হিন্দুস্তানের জিহাদ তো হিজরির প্রথম শতাব্দীতে নিয়ে আজ পর্যন্ত ভিন্ন সময় হচ্ছে। সর্বপ্রথম সিন্ধু অভিমুখে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে জিহাদ সংগঠিত হয়, যাতে কতক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু তাবিঈ অংশগ্রহণ করেছিলেন। তাহলে ওই জিহাদ দ্বারা এই প্রথম জিহাদের উদ্দেশ্য নাকি যত জিহাদ অতিবাহিত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে সবই এর অন্তর্ভুক্ত? হাদিসের শব্দের প্রতি চিন্তা ফিকির করে এটি বুঝে আসে যে হাদিসটিকে ব্যাপক অর্থবোধক শব্দাবলী রয়েছে। এগুলোকে কোনো জিহাদের সাথে সম্পৃক্ত বা নির্দিষ্ট করার কোনো অবকাশ নেই। তাই যত জিহাদই হিন্দুস্তানের মাটিতে বিভিন্ন যুগে হয়েছে এবং পাকিস্তানের বর্তমান জিহাদ এবং ভবিষ্যতে কাফেরদের বিরুদ্ধে হিন্দুস্তানে যত জিহাদ হবে, সবই ওই
এসবই ওই আজিমুশান সুসংবাদের অন্তর্ভুক্ত। একমাত্র আল্লাহ তাআলাই সক্ষম অবগত, আল্লাহ তাআলাই ভালো জানেন। জিহাদ বর্জনের হুঁশিয়ার বা এর পার্থিব ক্ষতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কখনো জিহাদ করেনি এবং অন্তরে জিহাদের ইচ্ছা পোষণও করেনি, সে এক প্রকার নেফাকের উপর মৃত্যুবরণ করল। সহিহ মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কখনো জিহাদ করেনি, কোনো মুজাহিদদের যুদ্ধোপকরণের ব্যবস্থাও করেনি, কিংবা আল্লাহ তাআলার রাহে কোনো মজলিসে পরিবার পরিজনের দেখাশোনা করেনি, পার্থিব কোনো উদ্দেশ্যবিহীন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বেই ওইরূপ ব্যক্তির উপর আযাব নাজিল করবেন। মুসনাদে